আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এর এক্সারসাইজের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে কোন শব্দ বা নাউন বাক্যে কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, কোথায় অ্যাডভার্ব বসে সেটা খুঁজে বের করার সহজ ট্রিক্স উদাহরণ সহ, এবং সেই সাথে দেখিয়েছিলাম একটা শব্দ রূপান্তর করার জাদুকরী একটা কৌশল। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি আগে দেখে নেবে, তারপরে এই ভিডিওটি দেখলে তোমরা বেশি উপকৃত হবে। আর তাছাড়াও আজকের এক্সারসাইজ করার জন্য যতটুকু অংশ প্রয়োজন আমি সেটা আরেকবার রিপিট করছি তোমাদের বোঝার সুবিধার্থে। আর এক্সারসাইজগুলো দেখলে আশা করি তোমরা এই নিয়মগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে এবং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এখানে পরীক্ষায় পাস মার্ক তো তুলতে পারবে। এটা হয়ে উঠবে একটা অন্যতম সহজ গ্রামার তোমার কাছে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল ভিডিওটি দেখে নিই। তো সাফিক্স প্রিফিক্সের দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাক্যে কোথায় কোন ধরনের পার্টস অফ স্পিচ ব্যবহার হয়, বিশেষ করে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই চার ধরনের পার্টস অফ স্পিচের বিভিন্ন ধরনের ব্যবহার, আর সেই সাথে বিপরীত শব্দ ব্যবহার করার প্রয়োজন পড়ে। তাহলে প্রথমে যে স্টেপটা তোমাদের দেওয়া হয়েছিল ওই ভিডিওতে আমি ওখানে ব্যাখ্যা সহ বর্ণনা করছি, উদাহরণ সহ সবগুলা। তোমরা অবশ্যই আগে ওই ভিডিওটি দেখে নিবে, আর যারা দেখেছো তাদেরকে আরো একবার রিপিট করার জন্য আমি বলছি বিষয়টা। এই বিষয়গুলো তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। স্টেপ 1-এ দেখতে হয় কি গ্যাপের পরে কি আছে সেটা দেখতে হবে। গ্যাপের পরে নাউন থাকলে গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে, গ্যাপের পরে অ্যাডজেক্টিভ থাকলে গ্যাপে অ্যাডভার্ব বসবে। এরপর যদি স্টেপ 2-তে যাব, স্টেপ 2-তে গ্যাপের পরে নাউন বা অ্যাডজেক্টিভ না থাকলে তখন গ্যাপের আগের অবস্থা বা শব্দ দেখতে হবে। তাহলে এটা সবসময় মাথায় রাখবে, আগে দেখতে হবে গ্যাপের পরে নাউন বা অ্যাডজেক্টিভ আছে কিনা। যদি থাকে তাহলে আর গ্যাপের আগে কি আছে দেখা যাবে না, আর যদি নাউন অ্যাডজেক্টিভ বাদে অন্য কিছু থাকে সেই সময় গ্যাপের আগের অবস্থা দেখতে হবে। এখন গ্যাপের আগে প্রিপজিশন, এগুলা হচ্ছে প্রিপজিশন বা এর সাথে আরো কিছু প্রিপজিশন রয়েছে যে ওয়ার্ডগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়। আর্টিকেল, এ অ্যান্ড দি, ডিটারমিনার, ম্যানি, লিটিল, ফিউ, মাস, 1, 2, 3, দিস, দ্যাট, এগুলাকে ডিটারমিনার বলা হয়। আরো কিছু ডিটারমিনার আছে, তোমরা ওই ভিডিওতে দেখে নিতে পারো। এরপরে পসেসিভ, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ভার্ব, এই শব্দগুলোর পরে অর্থাৎ গ্যাপের আগে যদি এই 5 ধরনের, এর সাথে আরো একটা বিষয় থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই 6টা জিনিসের পরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেখানে নাউন ব্যবহার করতে হবে। আর এছাড়াও সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে গ্যাপ থাকলেও নাউন বসে। তাহলে এগুলো হচ্ছে গ্যাপের আগের অবস্থা দেখে। এছাড়াও গ্যাপের আগে যদি লিঙ্কিং ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিকাম, বা যে ভার্বগুলো সাবজেক্ট এবং অবজেক্ট একই বিষয়ে তথ্য দেয় সেগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত যে শব্দগুলো থাকলে তারপরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যাডভার্বের ব্যবহারে বলেছিলাম যে অ্যাডভার্ব একটি বাক্যের 3টি জায়গায় ব্যবহার হয়। একটা হচ্ছে সাবজেক্টের আগে গ্যাপ থাকলে, আমরা জানি বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হয়, আবার সাবজেক্টের আগে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। সাবজেক্ট এবং ভার্বের মাঝে গ্যাপ থাকলে অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। বাক্যের শেষে নাউন দিয়ে বাক্য শেষ হবে, কিন্তু নাউনের পরে যদি আবারও গ্যাপ দিয়ে রাখি তাহলে সেই শব্দটাকেও অ্যাডভার্ব করতে হয়। আর এই যে নিয়মগুলো বলা হলো, এই নিয়ম অনুসারে যেটা বসার কথা সেটাই যদি গ্যাপের ভিতরে থাকে তাহলে তার বিপরীত কোনো কিছু ভাবতে হবে বা বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচের ব্যবহার। এগুলা মাথায় রাখলে তোমরা যে কোথায় কোনটা বসবে খুব সহজে বুঝতে পারবা, এবং শব্দের যে রূপান্তর সেই জন্য তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবে, আমি এখানে লিঙ্ক দিয়ে রাখছি। আসলে আমরা একটা এক্সারসাইজের মাধ্যমে বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার হয়। তাহলে প্রথমেই দেখতে হবে গ্যাপের পরে, যেমন এখানে ডিপেন্ডেন্ট একটা শব্দ, এর পরে আছে কান্ট্রি, এটা নাউন। তাহলে যেহেতু নাউন আছে, নাউনের আগে কি বসে, গ্যাপের পরে যদি নাউন থাকে এখানে অ্যাডজেক্টিভ বসে। তো এখন এখানে বিষয় হচ্ছে দেখো ইএনটি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের চিহ্ন। আর গ্যাপের পরে যেহেতু গ্যাপ, এখানে নিয়ম অনুসারে অ্যাডজেক্টিভ হওয়ার কথা, গ্যাপেও অ্যাডজেক্টিভ আছে, তখন আমাদের এর বিপরীত শব্দ, আর বিপরীত শব্দ তৈরি করার কিছু প্রিফিক্স ছিল যেগুলো আমি ওই ভিডিওতে দেখিয়েছি। অবশ্যই ওই প্রিফিক্সগুলো দেখে আসবা। যেমন এখানে যদি আমরা আইএন যুক্ত করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে বিপরীত ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে পরাধীন, আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। এরপরেরটা আসে, আমরা জাস্ট চিহ্ন দেখবো। দেখো কমা এবং এন্ড দ্বারা যুক্ত শব্দগুলো একই রকম হয়। তাহলে উইথ প্রপার্টি, এটা যেহেতু নাউন, পপুলেশন এটা কি হবে, নাউন। তাহলে এখন পপুলেশন, শোন তো নাউনের চিহ্ন, এখানে তো নাউনে আছে, যেটা থাকার কথা সেটাই যদি থাকে তখন বিপরীত কিছু ভাবতে হবে বা প্রিফিক্স ভাবতে হবে যে কি প্রিফিক্স এখানে যুক্ত হতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে কি, দেখো বাট শি ইজ স্টিল বার্ডেন উইথ প্রপার্টি, দারিদ্রতা। তাহলে একটা তার বোঝা রয়েছে, পপুলেশনটা কি, এর বোঝা হচ্ছে ওভার পপুলেশন, এখানে ওভার যুক্ত করে দিলে তাহলে ওভার পপুলেশন। আচ্ছা, এমপ্লয়ি তো চাকরিজীবী, তো এমপ্লয়িটা তার সমস্যা না, তাহলে এটাও যেহেতু একই নাউনই আছে তাহলে এখানে আমরা কি যুক্ত করে দিতে পারি, আনএমপ্লয়। কারাপশন, ফুড
আচ্ছা ডিফিসিয়েন্ট, দেখো ইএনটি এটা হচ্ছে অ্যাডজেক্টিভের চিহ্ন, এখানে তো কোনো অ্যাডজেক্টিভ বসবে না, তাহলে এর নাউন কি হবে? ডিফিসিয়েন্সি। আচ্ছা এরপরে পরের চিহ্নটা দেখি, এখানে দেখো গ্যাপের পরে হ্যাভ হ্যাজ আছে, তার মানে নাউন বা অ্যাডজেক্টিভ নেই, তখন আমাদের আগের অবস্থা দেখতে হবে। তো প্রেজেন্ট ইএনটি এটা হচ্ছে অ্যাডজেক্টিভের চিহ্ন, এটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। তাহলে গভর্ন আছে, আমরা কি লিখতে পারি? গভর্ন, এর নাউন হচ্ছে গভর্নমেন্ট। এই যে নাউনগুলা কিভাবে গভর্নমেন্ট হচ্ছে বা কিভাবে নাউন তৈরি করছি, তো আমি আগেই বলছি তোমরা ওই ভিডিওটি না দেখলে এটা ভালোভাবে বুঝতে পারবো না, বারবার অনুরোধ করছি তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবা। এরপরে দেখো মেকিং এ ডিজিটাল বাংলাদেশ টু, তাহলে টু এর পরে ভার্বের 1 নাম্বার বসে, টু কাম ভার্বের 1 নাম্বার রূপে আছে, কোনো তো সমস্যা নেই, তখন আমাদের প্রিফিক্স ভাবতে হবে যে কোন প্রিফিক্স দেওয়া যায়। তাহলে কাম এটা থেকে আমরা বলতে পারি টু ওভারকাম, যেহেতু দিস প্রবলেম, এই সমস্যা থেকে বের হওয়া, তাহলে আমরা এখানে ওভার যুক্ত করে দিলে ওভারকাম আরেকটা শব্দ, কোনো কিছু থেকে বের হয়ে আসা বা কোনো কিছু উতরে যাওয়া। দ্য অ্যাকচুয়াল এম অফ, এই যে একটা অবস্থা চিন্তা করো, আমরা একটু আগে বললাম প্রিপোজিশনের পরে নাউন বসে, তুমি যদি পরের নাউন আছে এটা দেখে এটা না ব্যবহার করো, তাহলে প্রিপোজিশন দেখে যদি নাউন ব্যবহার করতে যাবো তখনই ভুল হবে, যে কারণে গ্যাপের পরের অবস্থাটা অবশ্যই আগে দেখতে হবে। তাহলে যেহেতু পরে নাউন আছে এটা অ্যাডজেক্টিভ হবে, ডিজিট আছে, এর অ্যাডজেক্টিভ কি? ডিজিটাল, অল যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। তো এরপরে দেখি ওভারঅল ডেভেলপ, তাহলে এই খেয়াল করো পরে প্রিপোজিশন আছে মানে এখানে হচ্ছে না, আগের অবস্থা দেখো। ওভারঅল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ডেভেলপ এটা হচ্ছে ভার্ব, এর নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। আচ্ছা এরপরে দেখি দ্য কান্ট্রি হ্যাজ, দেখো এই যে হ্যাভ হ্যাজ আছে, তারপরে দেখো হ্যাভ হ্যাজ এর পরে তো ভার্ব থাকে, তাহলে এখানে ফিক্সড আছে ভার্ব, তাহলে ভার্ব, দুইটা ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে তাহলে সেটাকে কি করতে হবে? অবশ্যই অ্যাডভার্ব করতে হবে। তাহলে রেডি এর অ্যাডভার্ব কি হতে পারে? রেডি এর অ্যাডভার্ব হচ্ছে কি? অলরেডি, তোমরা জানো, অল যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে অলরেডি ফিক্সড। এরপরে এই জায়গাটায় খেয়াল করো, গ্যাপের পরে প্রিপোজিশন আছে মানে আগের অবস্থা দেখতে হবে, আগে আছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসে? নাউন, তাহলে অ্যাসিভ আছে, অ্যাসিভের নাউন হচ্ছে অ্যাসিভমেন্ট, অ্যাচিভমেন্ট করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা আরো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে আসি। এই জায়গাটা দেখো, এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ, দেখো এরপরেই ফুল স্টপ, তার মানে আগের অবস্থা দেখতে হবে। তো আগে যেহেতু প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থাকলে গ্যাপের পরে কি বসে? নাউন বসে। তো ডেভেলপ এটা হচ্ছে ভার্ব, এর নাউন হচ্ছে কি? ডেভেলপমেন্ট। এরপরে দেখি দ্য পোর সোশিও ইকোনমিক কন্ডিশন, আচ্ছা যাই হোক আমরা পরেরটাই দেখি। দেখো ক্যান বি, এটা হচ্ছে মডেল ভার্বের সাথে বি আছে, তারপরে V3 আছে, আসলে এর ভিতরে তার কিছু বসার কথা না, তো যেহেতু চলে আসছে তার মানে সেটাকে অ্যাডভার্ব করে দিতে হবে। তো অ্যাডভার্ব এলওয়াই যুক্ত করলে হয়ে যাচ্ছে লার্জলি। এই জায়গাটার বিষয়টা খেয়াল করো, গ্যাপের পরে আছে কি? প্রিপোজিশন, তাহলে গ্যাপের পরে নাউন বা অ্যাডজেক্টিভ নেই, আগে কি আছে দেখতে হবে? পিপলস, এটা হচ্ছে পসেসিভ, কোন নাউনের সাথে অ্যাপোস্ট্রফ এস যুক্ত করলে হয় পসেসিভ, আর পসেসিভের পরে কি বসে? নাউন বসে। তাহলে এই জায়গাটাই খেয়াল করো, এই যে TY এটা হচ্ছে নাউনের চিহ্ন, তাহলে এখানে তো নাউনই আছে, তো যেটা থাকার কথা সেটাই যদি থাকে তাহলে সেই জায়গাটায় আমাদের অবশ্যই বিপরীত কোনো কিছু চিন্তা করতে হবে। তাহলে পিপলস অ্যাক্সেসিবিলিটি এটা না দিয়ে আমরা দিয়ে দিতে পারি কি? এর বিপরীত কিছু, আনঅ্যাক্সেসিবিলিটি, এটা বিপরীত হয়ে গেল। তারপরে দেখো ম্যানি, এই যে গ্যাপের পরে নাউন আছে, আগে কি আছে তখন আর দেখা যাবে না, তাহলে লিটারেট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা, নাউনের আগে অ্যাডজেক্টিভে আছে, তখন আমাদের বিপরীত শব্দ ভাবতে হবে, ইলিটারেট। এরপরেরটায় আসি, ই নাম্বার, পপুলার। আচ্ছা এই জায়গাটাই খেয়াল করো, এই যে কমাযুক্ত শব্দগুলো একই রকম হয়, তাহলে হেলথ, এই যে স্যানিটেশন, অ্যান্ড যুক্ত কমাযুক্ত শব্দ একই রকম হয়, তাহলে স্যানিটেশন নাউন, অ্যান্ডের পরে পপুলেট এটাও কি হবে? এটাও অবশ্যই নাউন হবে। তাহলে পপুলেট এর নাউনটা কি হবে? এর নাউন হচ্ছে পপুলেশন, নাউন করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা ইট এবল, খেয়াল করো, আজ তো অবজেক্ট, ইট হচ্ছে সাবজেক্ট, তো মাঝে নেই কি? ভার্ব। তোমরা জানো ভার্বের প্রিফিক্স রয়েছে, ভার্ব তৈরি করতে গেলে প্রিফিক্স যুক্ত করতে হয়, EN BE এই ধরনের কিছু প্রিফিক্স রয়েছে। তোমরা অবশ্যই, আমি বারবার অনুরোধ করছি ভিডিওটি তোমরা দেখে নিবে, তাহলে সহজ হবে এই বিষয়টা বোঝার জন্য। তাহলে ইট এবল আছে, এর আগে যদি আমরা EN যুক্ত করে দিই তাহলে হচ্ছে ইনাবল, এটা ভার্ব হয়ে যাচ্ছে। যেমন জয় থেকে ইনজয়, EN যুক্ত করে দিলে সেটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। তাহলে এই বাক্যটার দিকে খেয়াল করো, এই যে ডিউটিস হচ্ছে নাউন, তাহলে বলছিলাম কোনো বাক্যের শেষে গ্যাপ, আর গ্যাপের আগে যদি কোনো নাউন থাকে তাহলে সেটাকে কি করতে হয়? অ্যাডভার্ব করে দিতে হয়। তাহলে প্রপার এর অ্যাডভার্ব হচ্ছে প্রপারলি।
এরপরেরটা আসি, এডুকেশন হেল্পস আস টু অ্যাডপ্ট এ। এখানে যে গ্যাপটা আছে, গ্যাপের পরে খেয়াল করো, গ্যাপের পরে নাউন আছে, তার মানে এটা কি হবে, নিশ্চিতভাবে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই রেশন এর অ্যাডজেক্টিভ কি হতে পারে, আমরা জানি এ এল যুক্ত করে দিলে সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভের কিছু সাফিক্স ছিল, ছন্দ আকারে শিখিয়েছিলাম, যেমন নাউনের জন্য সানশান, হুডডম, মেনশিপনেস, টাইসাইট, আর্টিথ, এনসিন্স, এস, ইয়ার, ও আর, আইস, টি, আইএসএম। তোমরা খুব সহজভাবে, ওখানে সহজভাবে দেখানো আছে। অ্যাডজেক্টিভে ছিল ফুল, আস, লেস, টিভ, অল, অ্যান্ড। তাহলে অল হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স, এখানে অল বসে যাবে। এরপরে দেখো, ইট প্রোভাইডস আস উইথ অ্যান, এই যে আমরা দেখো অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস এটা কি, এটা হচ্ছে নাউন। তো নাউনের আগে অবশ্যই কি বসে, অ্যাডজেক্টিভ। তাহলে এই যে লাইট অ্যান্ড ইডি যুক্ত শব্দটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখানে ঠিকই আছে, আমরা এটাকে বিপরীত শব্দ করতে পারি, ইনলাইটেন। এরপরে দেখো, দিস অ্যাওয়ারনেস ইজ এ, আচ্ছা, রিকোয়েস্টেড ফর সোশিয়াল ডেভেলপমেন্ট। তাহলে এখানে যেটা হওয়ার কথা, নাউন হওয়ার কথা নাউনই আছে, তাহলে আমাদের এটা একটা পূর্ব কন্ডিশন, মূলত এর আগে প্রিফিক্স যুক্ত করতে হবে, অর্থাৎ যেটা থাকার কথা সেটাই যদি থাকে সেখানে আমাদের প্রিফিক্স নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজনে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর যদি কোনো অংশে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের আরো ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।